আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাইবা? বলে দ্বীনের উপরে চালানোর মাধ্যমে। নিজে দ্বীনের উপরে চলতে যেমন শরীয়তের জ্ঞান দরকার, বলেন তো অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালানোর জন্য ইলমে দ্বীন দরকার আছে না নাই? তাহলে একটা মানুষকে কমপক্ষে অতটুকু দ্বীন শিক্ষা করতেই হবে, যতটুকু শিক্ষা করে সে নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচার পথ বলে দিতে পারবে। আর মনে রাখতে হবে, এই দুনিয়ায় ইলমের কারণেই মানুষ সম্মানিত হয়। একটা মানুষ যদি ফরজ পরিমাণ দ্বীন শেখার পরে দ্বিতীয় স্তর ফরজে কিফায়া ওই দ্বীনটা সে যদি অর্জন করতে পারে, অর্থাৎ উচ্চতর দ্বীনি জ্ঞান অর্জন করতে পারে, আলেম হতে পারে, মুফতি হতে পারে, মুহাদ্দিস হতে পারে, তার জন্য লাভ আছে। মুফাসসির হতে পারে, লাভ কি? বলে এই লোকগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সনদ প্রাপ্ত মানুষ। এই দুনিয়ায় সম্মানিত লোক কারা? আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার মধ্যে আল্লাহর ভীতি যত বেশি সে আল্লাহর নিকটে তত বেশি সম্মানিত। এখন প্রশ্ন হইল, আল্লাহকে ভয় কারা করে বেশি? আল্লাহ তাআলাই জবাব দেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা জানায়া দেন, বান্দাদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। এই ঘোষণাটা কার? এই জন্য একজন যখন আলেম হয় আল্লাহকে বেশি ভয় করে, আর তার সম্মান আল্লাহ তাআলার কাছে বেশি হয়। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে আর যারা ইলমে দ্বীন অর্জন করেছে, আলেম হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানকে সমুন্নত করে দিবে, মর্যাদাকে আল্লাহ তাআলা উচ্চতে পৌঁছায়া দিবে। এক সময়ের ইসলাম ধর্ম শিক্ষা বই, এক সময় হলো শুধু ইসলাম শিক্ষা। ধর্মবাদ শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে দূর করতে হবে, সেটা কর্ম কাজে লেখায় সব জায়গায়। এখন কিছুকাল এরকম চলার পরে আপনি যখন একটাকে বাদ দিবেন, ওই স্থান পূরণের জন্য আরেকটা জিনিসকে দরকার। ইসলাম বাদ দিবেন, তবে এমন একটা শব্দ দরকার যেটা ওখানে বসিয়ে দিলে ইসলাম বাদ দিলে পরবর্তীতে সমস্যা হবে না। তবে হঠাৎ করে বাদ দেওয়া যাবে না, এটা দীর্ঘকালের প্রসেস হইতে হবে। ওই প্রসেস বা এই পদ্ধতি পূরণেই ইসলামের সাথে নতুন একটা শব্দকে জুড়ে দেওয়া হলো। বই ইসলাম শিক্ষা থেকে হলো ইসলাম ও নৈতিক শিক্ষা। এখন বলতে পারেন, হুজুর আপনাকে জ্বালাই বাঁচি না, আপনারা শুধু খুসান খালি। আসলে আপনাদের অবস্থা কি জানেন? গন্ডার রে নাকি হঠাৎ করে গন্ডার হাইসে উঠছে। গল্প আবার সত্য না, এটা বোঝানোর জন্য বলি। গন্ডারদের মজলিস, হঠাৎ করে গন্ডার অনেক হাইসা উঠছে। একজনকে কিরে কারণ ছাড়া হাসলি কেন? কয় 6 মাস আগে একজন আমারে কুতুকুতু দিছিল। কুতুকুতু দিছে কয় মাস আগে, এখন হাসছে যাইয়া কয় মাস পরে। আমরা হুজুররা ঠিক নগদে কুতুকুতু দেই, কিন্তু আপনারা বুঝেন 10 বছর পরে। যদি সঠিক সময়ে হাসি দিতেন, বুঝতেন, তাইলে এই ছোট্ট 17-18 কোটির দেশে 53,000 এনজিও বসে থাকতে পারতো না। স্বাধীনতা পরবর্তীকালীন সময় যখন এদেশে এনজিওরা আসছে, ওলামায়ে কেরাম তখন বিরোধিতা করেছে। কারণ যে জাতি 9 মাস যুদ্ধ করে পাকিস্তানের বিরুদ্ধে বিজয় ছিনিয়ে আনতে পেরেছে, ওই জাতি পরিশ্রম করে দেশকে পুনর্গঠন করতে পারবে, অন্যদের কোনো দরকার নাই। ওলামায়ে কেরাম বাধা দিছে, কারণ এনজিওদের মিশনের খবর ওনারা জানতেন। এদেশের মানুষ তখন হুজুরদের বলছে, হুজুররা এদেশের ভালো চায় না, বিরোধিতা করছে। এখন এনজিও কি করে? কত জায়গায় শুনি দেখি খবরে
সুদের কিস্তির টাকা দিতে পারে না, গরু নিয়ে যায়, টিন খুইলা নিয়ে যায়, পরনের শাড়িও খুইলা নিয়ে যায়। সেই সময় হুজুরদের কথা শুনেন নাই। আরো পেছনে ইতিহাস দেই। আজকে দেখেন ফিলিস্তিনে ইহুদিরা হামলা করছে। এই প্রসেস 1-2 দিনে হয় নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ওসমানী খেলাফতের সময় থেকেই পৃথিবীর বিভিন্ন দেশের ধনী ধনী ইহুদি যারা ছিল, ওরা কামলা দেওয়ার জন্য গরিব ইহুদিদেরকে ফিলিস্তিনে পাঠাইতো। ফিলিস্তিন সমৃদ্ধশালী একটা দেশ ছিল। আজকের অবস্থা আর 100 বছর আগের অবস্থা এক ছিল না। তা ওদেরকে পাঠাইতো যে তোরা ফিলিস্তিনে গিয়ে ওদের কামলা দিবি। উদ্দেশ্য কি? আস্তে আস্তে জড়ো করা। যেমনি ভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আস্তে আস্তে এই উপমহাদেশে তাদের লোক জড়ো করে এক সময় বিদ্রোহ করে গোটা দেশের শাসন ব্যবস্থাই নিজেদের হাতে নিয়ে নিছে। এখন ওরা আস্তে আস্তে আসছে। যখন লোকজন জড়ো হয়েছে ইহুদিদের কিছু, ইহুদি ধনীরা ওদেরকে শিখাই দিছে তোরা ফিলিস্তিনের নাগরিকদের কাছ থেকে জমি কিনবি। এখন জমি কিনতে চায়। ফিলিস্তিনের ওলামায়ে কেরাম বলছে খবরদার, ওদের কাছে তোমরা কিন্তু জমি বিক্রয় করবা না। 1 টাকার জিনিস যদি 10 টাকায় পাওয়া যায়, এই লোভ আমি হুজুরের জন্য তো সামলানো কঠিন, ঠিক কিনা বলেন? এখন 20 গুণ বেশি দাম দিয়ে হলেও ফিলিস্তিনের নাগরিকদের কাছ থেকে জমি কিনছে ওরা ইহুদিরা। ওরা আসার আগেই এদেশে ফিলিস্তিনে অনেক জমি কিনে ফেলছে। ওলামায়ে কেরাম বাধা দিছে। ওই সময়ের নাগরিকরা বলছে তোমরা আমাদের উন্নতি চাও না, আমার এই জমিটা বেচে আমি একটা বিল্ডিং করবো, তোমাকে হুজুর গজালায় তাও সম্ভব হবে না। এই যে হুজুররা মানা করছিল, ওই মানাটা শোনো নাই। এখনের পরিস্থিতিটা কি হইতেছে? এটা আত্মসমালোচনা করতেছি আমরা ওলামায়ে কেরামের কথা শুনতে রাজি নাই। এখন আসেন, ইসলাম ও নৈতিক শিক্ষা খুব সুন্দর। হুজুর সমস্যা কোথায়? মনে রাখতে হবে, একটা জিনিস আপনি যদি বাদ দিতে চান, ওই জায়গায় ওই রকম আরেকটা জিনিস আনতে হবে। আপনাদের তো শব্দ পরিচিত হওয়ার কথা। ডামি শব্দের নাম শুনছেন? ডামি 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 চিনেন? ডামি বুঝে না। আরে এই যে কয় না যে ডামি প্রার্থী দেওয়া হবে, মানে দেখতে একই রকম কিন্তু আসল না। অনেক সময় মোবাইলের শোরুমে গেলে দেখবেন সাজানো থাকে, দেখতে হুবহু মোবাইল কিন্তু এটা মোবাইল না। এটাকে বলে ডামি সেট। ডামি নির্বাচনের নামও মনে হয় আপনারা শোনেন নাই, আলহামদুলিল্লাহ। তা যাই হোক, ডামিটা কি? অরিজিনালটার মতো দেখতে হুবহু, কিন্তু এইটা অরিজিনাল নয়, বরং এটা 2 নম্বর। এখন একটা জিনিস যদি বাদ দিতে চান, ওই জায়গায় ওই জিনিসের বিকল্প এমন একটা জিনিস দিতে হবে যাতে ওইটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। আর গ্রহণযোগ্য হওয়ার জন্য সময়ের দরকার। একটা জিনিস বারবার না দেখলে এইটার প্রতি মানুষের আস্থা বিশ্বাস জমে না। আচ্ছা, আপনি যদি একটা ভালো মানুষ বুজুর্গের সাথে একটা মানুষরে 20 বছর ধরে দেখেন, এই লোকটার সাথে, ভালো মানুষটার সাথে ওই লোকটাকে দেখতে দেখতে ওই লোকটার ব্যাপারে আপনার খারাপ ধারণা হবে না ভালো ধারণা হবে? এক সময় আপনিও ভাববেন উনিও মনে হয় বুজুর্গ রে, নাইলে এই বুজুর্গের সাথে 20 বছর থাকতে পারে? ইসলামের সাথে শব্দ দেওয়া হয়েছে কি? ইসলাম ও নৈতিক শিক্ষা। একটু খেয়াল দিয়ে শুই না, একটু জবাব দিবেন। বলেন তো, ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, এই ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে নীতি নৈতিকতার কোনো অপূর্ণতা আছে? ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ নীতি নৈতিকতা আছে তো? আছে। যদি ইসলামের মধ্যেই যদি পরিপূর্ণ নৈতিকতা থাকে, তাহলে ইসলামের সাথে আলাদা করে নৈতিক শব্দ উল্লেখ করার কারণ কি? কারণ ওরা আমাদের ছোট বাচ্চাদেরকে এ কথা শেখাতে চায় যে শোনো, ইসলামের মধ্যে পরিপূর্ণ নৈতিকতা নাই, নৈতিকতা আলাদাভাবে শিখতে হয়। এই কথাটা বোঝানোর জন্যই ইসলাম এর সাথে ও নৈতিক শব্দটাকে ব্যবহার করা হয়েছে। যারা নাস্তিক, সেকুলার, ওরা কি বলে? আমরা মুসলমান হব না, আমরা মানুষ হব। মানব সেবাই পরম ধর্ম। কথাটা শুনতে কত ভালো লাগে না? এর মধ্যে ইসলাম বিদ্বেষিতা, নাস্তিকতার গোড়া নিহিত। মানবতা শব্দের মধ্যে নাস্তিকতার গোড়া নিহিত, সেকুলারিজমের গোড়া নিহিত।
যদি মানবতাই এ দুনিয়ায় থাকতো, 30,000 গাজার নিরহ নিরস্ত্র মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। কোথায় ইউরোপের মানব সভ্যতা, কোথায় মানবতা? তার মানে ইসলামের সাথে মানবিক কোনো অধিকার নেই। কি বুঝলেন? তার মানে এই মানবাধিকার, মানবতা, আমরা মানুষ হব, এগুলো হলো নাস্তিকতার ভিত। এখন আসেন, ইসলাম শব্দের সাথে ইসলাম ও নৈতিকতা শব্দটা ব্যবহার করা হইল। ইসলামের সাথে নৈতিক শব্দ 10 বছর চললে, ওই যে বুজুর্গের সাথে একজন 20 বছর থাকলে তারেও যেমন বুজুর্গ মনে করি, 20 বছর ইসলাম ও নৈতিক শব্দটা যখন পাশাপাশি থাকবে, এক সময় ওই নৈতিক শব্দটাকেই আমরা ইসলাম মনে করব। এরপরে কি হবে? ইসলাম শব্দ বাদ দিয়ে বইয়ের নাম হবে শুধু নৈতিক শিক্ষা। সব ধর্মের কিছু নৈতিকতার কথা আছে, ওইটাকে সমন্বয় করে এই বইটাকেও সেকুলার এক নৈতিক শিক্ষার বইয়ে পরিণত করা হবে। লিখে রাখেন, 20-25 বছর পরে আল্লাহ আমার যদি বাঁচায় রাখে, মুসলিম যদি চুপ থাকে, প্রতিবাদ না করে, এটা হবে, এটা আমি লিখে দিয়ে যেতে পারবো। তাহলে আসেন, এক একটা বই নিয়ে যদি আমরা রিসার্চ করি, আলোচনা করি, লম্বা সময় চলে যাবে। আলিয়া মাদ্রাসার কথা কি বলবো, দুঃখের সাথে আসলে কলিজায় আঘাত লাগে। আলিয়া মাদ্রাসা, এইখানের পাঠ্যপুস্তক বইয়ের মধ্যে যেই ছবি, যেই সিন, এগুলো আমাদেরকে অনইসলামের শিক্ষা দিচ্ছে, ইসলামহীনতার শিক্ষা দিচ্ছে। আলিয়া মাদ্রাসার একটা বই, ক্লাস 6-এর বই, বইয়ের নাম হলো শিল্প ও সংস্কৃতি শিক্ষা। মনে রাখতে হবে, যেই শ্রেণীর বইয়ে যে ছবিগুলো আছে, ওই শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ওই বিষয়গুলো শিক্ষারই একটা উপকরণ। এই বইয়ের মধ্যে ছবি দেওয়া আছে, ক্লাস 6-এর বই, একটা মেয়ে হারমোনিয়াম বাজাইতেছে, হারমোনিয়াম বাজাচ্ছে একেবারে পর্দাহীন অবস্থায়, মাথা খোলা, মুখ খোলা, সব খোলা, আর একটা মেয়ে নাচানাচি করতেছে, ও হারমোনিয়াম বাজায় গান গাইতেছে। ক্লাস 6-এ আমাদের যেই সন্তানেরা পড়ে, ক্লাস 6-এ যারা পড়ে, এদের বয়স কমপক্ষে হয় 12 বছর, কমপক্ষে 12, 13, 14 হতে পারে। একটা ছেলে একটা মেয়ে বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা হলো 15 বছর। তবে চন্দ্র হিসাবে যদি 15 বছরে বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা হয়, ইংরেজি হিসাবে তাহলে একটা ছেলে পরিপূর্ণ প্রাপ্তবয়স্কর শেষ সীমা হলো 14.5 বছর। কত বছর? এটা শেষ সীমা, এর আগেও হতে পারে, 12 বছরে হতে পারে, মেয়েরা 9 বছরে হতে পারে, 10 বছরে হতে পারে, ছেলে 11, 12-তে হতে পারে। তার মানে ক্লাস 6-এ যেই ছেলে মেয়ে পড়ে, এরা প্রাপ্তবয়স্ক না অপ্রাপ্তবয়স্ক? বালেগ। এখন বলেন, বালেগ যেই মেয়ে, বালেগা যেই মেয়ে, সে তার চেহারা, মাথা অনাবৃত রাখতে পারবে? ক্লাস 6-এর মেয়েদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে তোমরা চাইলে মাথা খুলে, মুখ খুলে মাদ্রাসায় আসতে পারো, কোনো অসুবিধা নাই। তোমরা চাইলে গান বাদ্য বাজাতে পারো, নাচতে পারো, কোনো অসুবিধা নাই। এটা আমাদের সন্তানদের শিক্ষা দেওয়া হচ্ছে। ক্লাস 7-এর একটা বই, বইয়ের নাম, এটা স্কুলের বই, বইয়ের নাম ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। এই বইয়ের কাভার পেজের মধ্যে একটা মেয়ের ছবি আছে, ছবি তো আছে কয়েকটা, একটা মেয়ের ছবি আছে হাফ প্যান্ট পরা। বলেন তো, ক্লাস 7-এ যেই ছেলে মেয়ে পড়ে, এরা কি প্রাপ্তবয়স্ক না অপ্রাপ্তবয়স্ক? একটা ছেলে যখন বালেগ হয়, তার জন্য কমপক্ষে নাভির থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ। একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্কা হয়, তার কণ্ঠস্বরটাও সতর, তার চলাফেরার ক্ষেত্রেও সে আওয়াজ করে চলতে পারবে না, গোটা দেহটাকে আবৃত রাখতে হবে, ঢেকে চলতে হবে। এটাই শরীয়তের ফয়সালা, ঠিক কিনা বলেন? সেইখানে 7ম শ্রেণীর একটা মেয়েকে শিক্ষা দেওয়া হচ্ছে, শোনো, তুমি 7-এ পড়ো, তাতে কি, হাফ প্যান্ট পরে ঘুরলে কোনো অসুবিধা নেই। কি বুঝতেছেন? এর ভেতরের গল্পের মধ্যে আমার যাওয়ার টাইম নাই। তো ভেতরের গল্প তো আরো জঘন্য। আমার আপনার সন্তানদেরকে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে যেখান থেকে ফিরে আসা তাদের জন্য কঠিন। যেই আকীদা, যেই বিশ্বাস তাদেরকে ঈমানহীন করে দিবে। ওদের সিস্টেম হলো
ওই বিষয়গুলো সমাজে চালু করে ওরা চায় মানব সভ্যতাকে এ দুনিয়া থেকে ধ্বংস করে দিতে। কিছুদিন আগে বিল গেটস আগের থেকে বলতেছে, বিল গেটস কি কোনো ডাক্তার নাকি? চিনেন বিল গেটস রে? এটা হলো মাইক্রোসফট ইঞ্জিনিয়ার। সে প্রযুক্তি নিয়ে কাজ করে, সে একটু ডাক্তার না। সে ঘোষণা দিচ্ছে পৃথিবীতে অচিরেই এমন এক ভাইরাস আসবে যাতে পৃথিবীর বৃহৎ অংশের মানুষ শেষ হয়ে যাবে, অর্ধেকের বেশি মানুষ মরে যাবে। ওর এই ঘোষণা দেওয়ার কারণ কি? কারণ ও হলো ওই গ্রুপের লোক যে চায় পৃথিবীতে মানব বিস্তার বেশি না হোক। এখন মানব বিস্তার বন্ধ করার জন্য কি করতে হবে? মানব প্রজননের যেই সিস্টেম, এটাকে ক্লোজ করে দিতে হবে। মানব প্রজননের পদ্ধতি কি? স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এদের মাধ্যমেই দুনিয়াতে মানব সভ্যতার বিস্তার ঘটবে। ওরা চায় এই সিস্টেমটাকেই নষ্ট করে দিতে। এই সিস্টেমটাকে নষ্ট করে দেওয়ার জন্য যা যা করার দরকার, এই পাঠ্যপুস্তকের মধ্যে বিভিন্ন গল্পে গল্পে ওই বিষয়টাকে আগে সমাজে নরমাল করতে চায়, এরপরে আস্তে আস্তে অন্য আর একটা বিষয়কে সমাজে প্রতিষ্ঠিত করতে চায় গল্পের মাধ্যমে। এ তো অনেক কথা বলার দরকার। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শুনেন, তারা একটা শব্দ নিয়ে ইদানিং খুব আলোচনা, ট্রান্সজেন্ডার। এই শব্দটা শুনেন নাই এরকম দু একজন আছেন? সবাই শুনছেন। ট্রান্সজেন্ডার কাদেরকে বলা হচ্ছে? ওরা বলতেছে ট্রান্সজেন্ডার হলো যারা হিজলা তারা। এই কথা বোঝার জন্য একটু শুরু থেকে কয়েকটা কথা আমাদের শুনতে হবে। এ দুনিয়াতে আল্লাহ তাআলা সব মানুষকে একটা মানুষ থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রব? আল্লাহ। তিনি কে? খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। ওই এক প্রাণ থেকেই আল্লাহ তাআলা তার স্ত্রীকে বের করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তথা আদম আলাইহিস সালাম থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন। এখন সবাইকে সৃষ্টি করলেন কোন প্রসেসে? আল্লাহ তাআলা এই কথা বলতেছেন। গড়ন গঠন কিভাবে দিলেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, তিনি তার মধ্য থেকে তার সঙ্গিনী তার স্ত্রীকে বের করলেন, সৃষ্টি করলেন। এরপরে এই দুজনের মাধ্যমে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এই দুইজনের মধ্য থেকেই তো আল্লাহ তাআলা মানব সভ্যতার বিস্তার ঘটিয়েছেন। অনেক নারী অনেক পুরুষ এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই আয়াতের আলোকে আমরা জানলাম পৃথিবীতে মানুষ হয়তো পুরুষ না হয় নারী, হয়তো পুরুষ না হয় নারী, এই দুইটার একটা হবে, তৃতীয়টা হওয়ার সুযোগ নাই। এখন কইতে পারেন, হুজুর তাইলে আমাদের সমাজে তো হিজলা আছে, এরা আবার কোন শ্রেণীর লোক? এখন আসেন, পুরুষ কাকে বলে? পুরুষের সংজ্ঞা সংক্ষেপে জানি। পুরুষ হলো যে পরিপূর্ণ পুরুষের বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। পুরুষের বৈশিষ্ট্যটা দুই ভাবে থাকবে, কিছু বৈশিষ্ট্য দেখা যাবে, কিছু বৈশিষ্ট্য অভ্যন্তরীণ থাকবে। বৈশিষ্ট্য যেগুলো দেখা যায়, এগুলো কি কি দেখা যায়? দেখা যায় তো আমরা বুঝি। অভ্যন্তরীণ কি বৈশিষ্ট্য? যে আল্লাহ তাআলা তাকে প্রজনন ক্ষমতা দান করবে। অনেকের বাহ্যিক সব কিছু ঠিক আছে কিন্তু প্রজনন ক্ষমতা তার মধ্যে নাই, এমন লোক সমাজে আছে না নাই? আছে। তা যাই হোক, যে পরিপূর্ণ পুরুষের বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করলো ওই পুরুষ, যার বাহ্যিক গড়ন গঠন পুরুষের, ধরেন সেই পুরুষ। এবার নারীকে, নারী হলো যে নারীর বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। নারীর বাহ্যিক কিছু বৈশিষ্ট্য থাকে, অবয়ব, যেটা অভ্যন্তরীণ না, এটা বহিরাগত দেখা যায়। আর অভ্যন্তরীণ কি? যে তার সন্তান জন্মদানের ক্ষমতা থাকবে। তবে অনেককে আল্লাহ তাআলা এই ক্ষমতা দেন না, এটা তার নারী না হওয়ার কারণ হতে পারে না। এমনটা হবে না যে একটা নারী বন্ধা,
কিন্তু এই জন্য সে নারী না, বিষয়টা হবে না। বরং এ পরিপূর্ণ নারীর বৈশিষ্ট্য নিয়েই জন্মগ্রহণ করছে, ও পুরুষের বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করছে। সমাজে কিছু মানুষ আছে যারা উভয় বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে, তার মধ্যে নারীর বৈশিষ্ট্যও পাওয়া যায়, পুরুষের বৈশিষ্ট্যও পাওয়া যায়। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটালের একজন শিশু বিশেষজ্ঞ উনি বলতেছেন যে আসলে আমাদের সমাজে যাদেরকে আমরা হিজড়া বলি, এইটা একটা রোগ, এটা একটা রোগ। ছোটবেলায় যদি তাদের মা বাবা লজ্জায় না পড়ে গোপনরা রেখে ডাক্তারের কাছে আসতো, ওই ছোটবেলায় অস্ত্রোপচার অপারেশনের মাধ্যমে তার মধ্যে যদি নারীর বৈশিষ্ট্য বেশি থাকতো, পুরুষের বৈশিষ্ট্যগুলো বাদ দিয়ে পরিপূর্ণভাবে তাকে নারী হিসাবেই প্রতিষ্ঠিত করা যাইত। এটা আল্লাহ তাআলা মানুষকে তৌফিক দিয়েছে, এবং সে সন্তান গর্ভধারণের ক্ষমতাও তার হইতো, কোনো অসুবিধা ছিল না। আবার যার মধ্যে পুরুষের বৈশিষ্ট্য বেশি, কিছু নারীর বৈশিষ্ট্য ছিল, যথাসময়ে আসলে অপারেশন করে নারীর বৈশিষ্ট্যগুলো বের করে তাকে পরিপূর্ণ পুরুষে পরিণত করা এটা কোনো ব্যাপার ছিল না, কারণ এটা তার রোগ। এখন যারা করাইছে চিকিৎসা তাদের হইছে, কিন্তু যারা করায় নাই তাদের কি হবে বা করাবে না? এই উভয় বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করা বাস্তবিক সংখ্যা এই বাংলাদেশে 10,000ও হবে না, কিন্তু অনেকে ওই বৈশিষ্ট্যের লোক সাজে ইনকাম করার জন্য, অনেকে ওদেরকে দিয়ে ইনকাম করানোর জন্য। তাহলে হিজড়া যাদেরকে বলা হয় এদের সংখ্যা সর্বোচ্চ কত হবে? 10,000। এদের ক্ষেত্রে শরীয়তের হুকুম কি? এদের ক্ষেত্রে শরীয়তের হুকুম হলো, যেই হিজড়ার মধ্যে নারীর বৈশিষ্ট্য বেশি, যেই হিজড়ার মধ্যে নারীর বৈশিষ্ট্য বেশি, একজন সুস্থ নারীর ব্যাপারে শরীয়তের যেই হুকুম, একজন হিজড়া যার মধ্যে নারীর বৈশিষ্ট্য বেশি তার ব্যাপারেও একই হুকুম। একজন পুরুষ হিজড়া যার মধ্যে পুরুষের বৈশিষ্ট্য বেশি, তার হুকুম শরীয়তের একজন সুস্থ নারীর যেই হুকুম, একজন হিজড়া যার মধ্যে পুরুষের বৈশিষ্ট্য বেশি, শরীয়তের ব্যাপারে তার একই হুকুম। এখন আসেন, শরীয়তের দৃষ্টিকোণ থেকে, হুকুমের দিক থেকে মানুষ কয় প্রকার? কোনো থার্ড জেন্ডার মেন্ডার নাই, সোজা হিসাব। এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বড় হয়ে গেছে কোনো হিজড়া, ও চায় যে আমি ট্রিটমেন্টের মাধ্যমে আমার মধ্যে পুরুষের বৈশিষ্ট্য বেশি, নারীর যেই বৈশিষ্ট্য আছে ওটা ট্রিটমেন্টের মাধ্যমে ফেলে দিয়ে বের করে আমি পূর্ণাঙ্গ পুরুষে পরিণত হব। শরীয়ত তাকে এই সুযোগ দিয়েছে, কারণ এটা তার রোগ, এটা তার কি বলেন, রোগের চিকিৎসা করবে। এটা কিন্তু ট্রান্সজেন্ডার নয়, এটা ট্রান্সজেন্ডার নয়। তাহলে বোঝা গেল শরীয়তের দৃষ্টিকোণ থেকে মানুষ দুই প্রকার, নারী পুরুষ। হিজড়া হতে পারে সে হয়তো নারীর হুকুমে পড়বে, না হয় পুরুষের হুকুমে পড়বে। আর হিজড়া যার মধ্যে উভয় বৈশিষ্ট্য আছে, তার যেই বৈশিষ্ট্যটা বেশি সেটাকে রেখে যেটা কম সেটা যদি চিকিৎসার মাধ্যমে সে বের করতে চায়, এই সুযোগ শরীয়ত তাকে দিয়েছে। কারণ সে লিঙ্গ পরিবর্তন করতেছে না, বরং সে তার রোগের চিকিৎসা করতেছে, কোনো অসুবিধা নেই। এখন আসেন ট্রান্সজেন্ডার, এটা আবার কি জিনিস? ট্রান্সজেন্ডার হইল একজন পরিপূর্ণ পুরুষের বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করেছে। এই পুরুষটা বড় হয়েছে, কিছুকাল পরে হঠাৎ ওর মনে মনে হচ্ছে যে ও মনে হয় মেয়ে। ও মনে মনে নিজেরে কি ভাবে? মেয়ে ভাবে। আইন করতে চায় যে তার দেহ, আবহাওয়া, আকৃতি এগুলো তার লিঙ্গ নির্ধারণ করবে না, বরং তার মন যা চায় ওই হিসাবেই তাকে সাব্যস্ত করা হবে, ধরা হবে। এখন বলেন তো, আমার মন তো চায় প্রধানমন্ত্রী হইতে, আমারে বানাইবেন? তাহলে মন যা চায় সব সময় যে সঠিকটা চায় এটা হতে পারে না। একজন নারী যখন পুরুষ হইতে চাইবে, পরিপূর্ণ সুস্থ নারী, আবার পরিপূর্ণ সুস্থ পুরুষ যখন নারী হতে চাইবে, বুঝতে হবে এর মেন্টালিটি প্রবলেম। এর কি রোগ বলেন? মানসিক রোগ। উচিত ছিল এদের জন্য আলাদা কাউন্সিলিং করে চিকিৎসার ব্যবস্থা করা। হায় হায়, আমাদের সমাজের যারা
ওই ক্ষমতাধর এরা উল্টা চিকিৎসার ব্যবস্থা না কইরা ওদের মাথায় মনে হয় পাগল হয়ে গেছে, ওদের ওই মনে চাওয়াকে প্রাধান্য দিয়ে ওদের ব্যাপারে আইন প্রণয়নের অপচেষ্টা দেশে চলতেছে। কি হবে বলেন তো? আমি একটা উদাহরণ দেই, তাইলে বুঝতে পারবেন কেন মানব সভ্যতার ধ্বংস হবে। মনে করেন রাষ্ট্রীয়ভাবে আইন হইলই যে ও নিজেরে যা মনে করবে ও সেইটা, এটা আইন হইল। আর একটা জিনিস মনে রাখবেন, যে পরিপূর্ণ পুরুষ সে যদি নিজেকে ট্রান্স করে নারীতে পরিণত করতে চায়, রূপান্তরকামী লিঙ্গ পরিবর্তন করতে চায়, আদৌ সৃষ্টিগতভাবে একটা নারীর যে বৈশিষ্ট্য পুরুষ অপারেশনের মাধ্যমে ওই বৈশিষ্ট্য অর্জন করতে পারে না। হয়তো রানের পাছার মাংস কাইটা বুকে লাগাইয়া উষা বানাইতে পারবে, আমাকে মাফ করে দিয়েন, কথাটা তো বলতে হবে, তাহলে তো উপায় নাই। উঁচু করতে পারবে, হয়তো চুলটা লম্বা করতে পারবে, হয়তো আবহাওয়া আকৃতি একজন নারীর মতো আনতে পারবে, কিন্তু কিয়ামত পর্যন্ত তার যে গর্ভথলি এইটা সেটিং করার ক্ষমতা কোনো ডাক্তারের নাই। সেজন্য ও সৃষ্টিগতভাবে পুরুষ হওয়ার পরে নিজেকে যতই রূপান্তর করুক না কেন, শরীয়তের হুকুমে সে একজন পুরুষ, কিন্তু ওকে আইন প্রণয়নের মাধ্যমে নারী বানায় দেওয়া হইল। এখন ও বিবাহ বসবে নারী পুরুষের সাথে, শরীয়তের হুকুমে ও নারীর মতো সাজলেও কিন্তু ও পুরুষ, বিবাহ হইল আর একটা পুরুষের সাথে। তাহলে এখানে কি হলো? সমকামিতাকে প্রমোট করা হলো, সমকামিতাকে সহজ করা হলো। আপনারা তো বুঝেন না কোথায় হাত দিতেছে। একটা তো এই পাপে এই জাতিকে ভাসায়া দিবে, দ্বিতীয় এদের মাধ্যমে সন্তান দুনিয়ায় আসা সম্ভব নয়। মানব সভ্যতার মানব বিস্তারের দুনিয়ায় মানব বিস্তারের পথ এরা রুদ্ধ করে দিবে। তাহলে দিনও খাবে দুনিয়াও খাবে, ঠিক কিনা বলেন? এজন্য এই জেনারেল শিক্ষা ব্যবস্থার বইগুলোর মধ্যে এই বিষয়টাকে সহজ করার জন্য বিভিন্ন গল্পের মাধ্যমে আগামী প্রজন্মের ব্রেন ওয়াশ করে এই সমকামিতা, এই ট্রান্সজেন্ডার, এটাকে স্বাভাবিক করার অপচেষ্টা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে করা হইতেছে। এখন বলেন, আপনাদের যারা হুজুর না, হুজুর দেখতে পারেন না, এই রকম কেউ যদি কই যে আপনার পোলা বড় হইয়া যদি আপনারে কয় আব্বা আমি তো মাইয়া, আপনি কি মাইনা নিবেন? জীবনেও মানবেন না। অথচ এই শিক্ষা স্কুলে দেওয়া হবে। আমরা ওলামায়ে কেরাম বলি, অনেকে বিরোধিতা করে, অথচ উচিত ছিল এই শিক্ষা ব্যবস্থার বইগুলো পড়ে আপনাদের দলে দলে মাদ্রাসায় গিয়ে শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের কাছে গিয়ে বলার দরকার ছিল, হুজুর অবস্থা তো শেষ, ঈমান আমল সব গেল, আপনারা ময়দানে নামেন, আমরা এবার সামনে থাকবো, আপনারা পিছনে থাকেন, আমরা আছি। কিন্তু আপনারা কি করবেন জানেন? আমরা কইয়ে টইয়ে জেলখানায় যাব, আপনারা কয়দিন পরে শুধু দোয়া করবেন যে আল্লাহ ওনাদের নাজাতের ব্যবস্থা করে দেন। জেলখানা থেকে বের হয়ে আসবো, মাহফিলে আসবো, দলে দলে এসে ঘিরা ধরবেন যে দেখার লাগে হুজুর জেল কাইটা আসছে। কিন্তু উচিত ছিল প্রত্যেকটা মুসলমান অভিভাবকের এই ব্যাপারে দুর্বার আন্দোলন গড়ে তোলা। আফসোস এদেশের মুসলমান এটাও পারে নাই। তা আমি যে কথার থেকে এই দিকে গেলাম যে জাগতিক শিক্ষার দুইটা দিক, একটা হলো উপকার আর একটা হলো অনুপকার। অনুপকারটা এত অনুপকারী যে ওই শিক্ষার দ্বারা আমার আপনার সন্তান বেঈমান হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এখন জাগতিক শিক্ষার দ্বিতীয় দিক উপকারী দিক। যেমন মাদ্রাসায় পড়ে ডাক্তার হইতে পারবেন না, কমই মাদ্রাসায় পড়ে হবে না, এটা স্বাভাবিক বিষয়। ইঞ্জিনিয়ার হবে না, তবে এই সমাজে চলতে হলে আস্তাগফিরুল্লাহ, জিকির করি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অল্প সময়ের মধ্যে শেষ করে দেব, অনেক রাত হয়ে গেছে। জাগতিক শিক্ষার উপকারী দিক, ডাক্তার ইঞ্জিনিয়ার, এটা বলেন তো এই সমাজে চলতে হলে দরকার আছে না নাই? আছে।
তবে জাগতিক শিক্ষা, উপকারী শিক্ষা মানুষের উপকারে লাগবে তখন, ওই শিক্ষা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের কল্যাণে ব্যয় করা হবে তখন। একজন ডাক্তার হইছে, ও যদি চিন্তা করে আমি তো এখন টাকা কামানোর এক অস্ত্র পেয়ে গেছি, ভোলা শহরে বড় অফিস করছে, চেম্বার, যেই রুগী যায় সুস্থ হোক আর অসুস্থ হোক 2000 টাকা ফিস নিয়ে 20,000 টাকার টেস্ট লেগে। ডাক্তাররে আল্লাহ তাআলা ওই যোগ্যতা দিছে, ও দেখলে বুঝে, চোখ, জিহ্বা, নখ সব দেখা বুঝে যে এর অসুবিধা কি, কিন্তু সুস্থ হইলেও তারে 20,000 টাকার টেস্ট। কেন? কারণ ওইখান থেকে 50% তার কমিশন আছে।